নমস্কার, আমি চন্দ্রানী। দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি এঁচোড়ের কোপ্তা কারি। এঁচোড় আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকেন, তবে এইভাবে একটা সহজ পদ্ধতিতে এঁচোড়ের কোপ্তা কারি বানিয়ে দেখতে পারেন। খুবই টেস্টি খাবারটা। তার জন্য আমি এঁচোড় আর আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে 500 গ্রাম এঁচোড় রয়েছে আর দুটো বড় সাইজের আলু একবারে প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এঁচোড় আর আলুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এঁচোড়টা ভালো করে মাখা হয়ে গেছে। এবার কয়েকটা মশলা এর মধ্যে অ্যাড করে দেব। তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে নুন, গরম মশলা, ধনে জিরে গুঁড়ো, আদা বাটা আর লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি হলুদ গুঁড়ো। এই সব কিছু একসঙ্গে এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। এঁচোড়ের কোপ্তাগুলো মাখার জন্য আমি এখানে অল্প একটু ময়দা অ্যাড করে দিলাম, যাতে বাইন্ডিংটা ভালো করে হয়। এরপরে আমি এগুলো আস্তে আস্তে এক একটা বলের শেপের মতন করে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে এঁচোড়ের কোপ্তাগুলো দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো শেপের বানাতে পারেন। এখানে আমি এরকম গোল গোল করে বড়ার মতোই করে নিচ্ছি। এই এঁচোড়ের কোপ্তা কারি অনেক রকমভাবেই বানানো যায়। আমি আজকে নিরামিষ পদ্ধতিতেই বানাচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুন দিয়ে আমিষও ব্যবহার করতে পারেন। কোপ্তাগুলোর একদিক ভাজা হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে কোপ্তাগুলোকে ভালো করে উল্টে উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে যায়। কোপ্তাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নেব। সবগুলো কোপ্তা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার কোপ্তাটার জন্য একটা গ্রেভি বানিয়ে নেব। গ্রেভি বানানোর জন্য আমি এখানে কোপ্তা ভাজার তেলটাই ইউজ করছি। তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবারে দিয়ে দেব গোটা গরম মশলা, তার মধ্যে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর দিয়ে দেবো তেজপাতা। ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, যাতে আলুটা ভাজার সময় লবণটা ভেতরে ঢুকে যায়। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর দেব অল্প একটু আদা বাটা। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে দু রকম লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটা এমনি ঝাল লঙ্কার গুঁড়ো আর একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা একটু ভালো হয়, সেই জন্যই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ফ্যাটানো টক দইটাও এখন অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে একসঙ্গে সব কিছু দিয়ে কষিয়ে নেব। স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে সুগার ফ্রি অ্যাড করছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে শুকিয়ে এসছে। এবার ওই দই ফেটানো বাটির মধ্যে জল মিশিয়ে সেই জলটাও আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এই ঝোলটা আর একটু ভালো করে ফুটে এলে তারপরে কোপ্তাগুলোকে দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। কারিটা ভালো করে ফুটে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কোপ্তাগুলোকে দিয়ে হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি, যাতে করে কোপ্তাগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবে যায়। আর বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, আর বেশি নাড়াও যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গেল এঁচোড়ের কোপ্তা কারি। এবার সার্ভ করে দিলাম একটা প্লেটের মধ্যে। এবার
ভাত, রুটি যে কোনো কিছু দিয়ে আপনারা এই সবজিটা খেতে পারেন। অসাধারণ স্বাদের এই নিরামিষ পদটি খুবই সুস্বাদু। আমি যেরকমভাবে বানালাম আপনারাও বাড়িতে একইভাবে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না।